হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম গাইস। বাংলাদেশ এবং পাকিস্তান যে আজ ওডিআই ম্যাচটা আছে, দ্বিতীয় ওডিআই ম্যাচ, বাংলাদেশ আবারও অপরিবর্তী একাদশ নিয়ে মাঠে নামতেছে এবং বাংলাদেশ সেম প্রথম ওডিআই ম্যাচের মতো আজকেও টসে জয়লাভ করে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকে সেম আগের প্রথম ওডিআই ম্যাচের মতো এবারও আহ, পাকিস্তানকে আগে ব্যাটিং এ পাঠায়। তো আজকে কি বাংলাদেশ প্রথম ম্যাচের মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারবে? আজকে কি নাহিদ রানার আবারও একটা স্পেল দেখতে পারবো? 5 ওভারে পাঁচটা উইকেট, প্রথম 5 উইকেটই ছিল এই নাহিদ রানার। তো আজকে কি নাহিদ রানা জ্বলে উঠতে পারবে? বাংলাদেশ কিন্তু আগামীকাল সবাই ব্যাটিং করার সুযোগ পায় নাই। এক তানজিদ তামিম এই ম্যাচটা কিন্তু ফিনিশ করে চলে এসেছে। তো আজকে কি কোনো তানজিদ তামিম সহ আর যারা সুযোগ পায়নি তারা ব্যাটসম্যান বা যে ব্যাটসম্যান গুলো সুযোগ পায় না তারা কি আজকে তুলে উঠতে পারবে? তাওহিদ হৃদয় সহ যে আফিফ হোসেন এরা কি খেলতে পারবে? তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং পাকিস্তান আজকে কত রানের মধ্যে গুটিয়ে যেতে পারে বা বাংলাদেশ কত রানের মধ্যে পাকিস্তানকে আটকাতে পারে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনই ম্যাচ শুরু হতে যাচ্ছে। অবশ্যই সবাই এই খেলাটা উপভোগ করবেন এবং খেলা দেখবেন এবং বাংলাদেশকে অবশ্যই সাপোর্ট করবেন। এবং দেখার বিষয় নাহিদ রানা কি মনোবল করতেছে, বাংলাদেশ পরবর্তী একাদশ নিয়ে মাঠে নামতেছে। যা প্রথম ওডিআইতে যা স্কোয়াড বা একাদশ ছিল, সেম একাদশ নিয়ে আবার মাঠে নামতেছে পাকিস্তানকে। সিরিজ নির্ধারিত, আজকে যদি জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশ এই সিরিজ জয়লাভ করবে এবং পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তানকে অবশ্যই হয়রাস করার লক্ষ্যে থাকবে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং পাকিস্তান আজকে কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।